ইউজার ডিফাইন ফাংশন তৈরি করে ট্রাই, এক্সেপ্ট ও এলস ব্যবহার করে প্রোগ্রাম রচনা করো। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা দেখো এটা হচ্ছে একটু করি। এটার ক্ষেত্রে হচ্ছে আমরা কি করবো, আমরা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন একটা নিয়ে হচ্ছে আমরা মনে করি যে ট্রাই দিব, অ্যাকসেপ্ট দিব, আর হচ্ছে কি এলস ইউজ করে আমরা হচ্ছে এটা করে দিব, তারপরে অ্যাসারশনটাও ইউজ করবো। তারপরে সো হচ্ছে আমরা প্রোগ্রামে চলে যাই শুরুতে। দেখো, সো প্রথমে হচ্ছে আমরা যেটা করবো, আমরা হচ্ছে মনে করি যে ডেফ নামে হচ্ছে এটা করবো। হ্যাঁ, এটা শুরু করি। প্রথমে হচ্ছে আমরা কি করবো, ডেফ নামে হচ্ছে একটা ফাংশন ক্রিয়েট করতে পারি। হচ্ছে হ্যালো নামে একটা ফাংশন ক্রিয়েট করে, অথবা প্রিন্ট নাম নামে একটা ফাংশন ক্রিয়েট করতে পারি। এখানের মধ্যে আমরা কি করতে পারি, এখানের মধ্যে আমরা এনটাকে অ্যাকসেপ্ট করে ফেলবো। অ্যাকসেপ্ট করার পর হচ্ছে দেখো, এখন আমরা মনে করি যে এরকম হতে পারে যে আমরা 1 থেকে ওই n নম্বর সংখ্যা অবধি সবগুলো নাম্বার প্রিন্ট করতে চাচ্ছি। হ্যাঁ, সো 1 থেকে বা 0 থেকে বলতে পারি আমরা, অথবা 1 থেকে বলি। কিন্তু ঝামেলা হচ্ছে আমরা নেগেটিভ নাম্বারকে অ্যাকসেপ্ট করতে যাচ্ছি না, সেজন্য আমরা কি করবো, সেজন্য হচ্ছে আমরা অ্যাসার্ট ইউজ করবো। অ্যাসার্ট কি, n এর মান যদি হচ্ছে তোমার 0 থেকে বড় হয়। ঠিক আছে, কি বলতেছে বলো, 0 থেকে যদি বড়, এটাই কি বুঝাইতেছে, এটা হচ্ছে যদি n এর মান যদি 0 থেকে 0 বা 0 থেকে যদি বড় না হয়, তখন সে কি করবে, তখন সে অ্যাসার্ট করে দিবে যে n মাস্ট বি পজিটিভ, গ্রেটার দ্যান 0, দেন or equal to 0, equal sorry equal to 0। ঠিক আছে, এটা লিখবে। হ্যাঁ, আর অন্যথায় সে কি করবে, অন্যথায় সে আমরা চাইলে সেটাকে কি করতে পারি, আমরা মনে করি নর্মাল কাজটা করতে পারি, ফর i in range আমরা বলতে পারি 1 to n, আমরা বলতে পারি এটাকে প্রিন্ট করতে পারি, প্রিন্ট হচ্ছে কত i, এখানে হচ্ছে আমরা দিতে পারি n দিতে পারি, এটা হচ্ছে একটা স্পেস দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যাসার্টের কাজটা। হ্যাঁ, এবার হচ্ছে আমরা ট্রাই দিতে পারি, একটা ট্রাই দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা ওকে n এর মান যখন ইনপুট দেব তখন হচ্ছে আমরা দিলাম ইনট দিলাম, তারপর হচ্ছে গেলাম ইনপুট দিলাম, ইনপুট দিয়ে হচ্ছে আমরা লিখলাম যে এটার n এর মান কত দাও, দেওয়ার পর হচ্ছে আমরা কি করলাম, নিচে নামে হচ্ছে দেখো প্রিন্ট। এবার হচ্ছে আমরা এটা পাঠিয়ে দিলাম হচ্ছে আমাদের ওইটাতে, যে প্রিন্ট নাম, প্রিন্টটাকে এখানে পাঠিয়ে দিলাম। এখন দেখো এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরে এখন যদি এরকম হয়, এখানে যদি কোনো একটা এক্সেপশন রেজ করে, তাহলে কি হবে, এক্সেপ্ট, আমরা কি করতেছি, এক্সেপ্ট ভ্যালুটার মনে করে কেউ ইমেজিনারি নাম্বার দিয়ে দিল এখানের মধ্যে ইডর, অথবা ইন্টিজার নাম্বার বদলে অন্য কোনো নাম্বার দিয়ে দিল, তখন সে এখানে আসবে। এখানে আসার পর হচ্ছে সে কী করবে, প্রিন্ট করবে, প্রিন্ট করে হচ্ছে সে কী করবে, প্রিন্ট করে হচ্ছে সে লিখবে যে ভ্যালিড ইনভ্যালিড ইনপুট। ঠিক আছে, তারপর হচ্ছে যদি আরেকটা করা যায়, সেটা হচ্ছে কি আমাদের এক্সেপ্ট, আরেকটা এক্সেপ্টে এলসের মতো আরেকটা আছে, এক্সেপ্ট এক্সেপ্ট, সেটা কি হবে, অ্যাসারশন এরর, অ্যাসারশন এরর, যেটা হচ্ছে এস ই নামে দিতে হবে, এটা হচ্ছে এস ই। ঠিক আছে, তাহলে আমরা এটাকে প্রিন্ট করবো, এটা হচ্ছে প্রিন্ট ই। তাহলে হচ্ছে কি দিতেছে, কোন ইররটা দিতেছে, ইররটা হচ্ছে কি থাকবে, ইর মধ্যে স্টোর করা থাকবে এবং সেটাকে প্রিন্ট করে দেবে। ঠিক আছে, এতে আমরা এটা রান করি, তো মনে করে যাচ্ছে আমরা 1 থেকে 10 অবধি প্রিন্ট করতে চাই, সেইভাবে 1 থেকে 10 অবধি মানে প্রিন্ট করে দেবে। 10 অবধি করতে হলে এখানে n+1 দিতে হবে ডেফিনেটলি। ঠিক আছে, তাহলে দেখো 10 অবধি প্রিন্ট হবে। তোমরা রেঞ্জের হিসেবটা জানো আশা করি, 1 কম প্রিন্ট করে সে। ঠিক আছে, 1 কম বোঝে। হ্যাঁ, তারপর দেখা আবার হচ্ছে এবার আমরা যদি একটা এক্সেপশন রেজ করতে চাই, মনে করি এখানে যদি আমি মনে করি যে পি দিয়ে দিলাম, তখন সেক্ষেত্রে ইনভ্যালিড ইনপুট, দেখছো এই এক্সেপশনে চলে আসছে। ঠিক আছে, সো এবার করে আরেকটা অ্যাসারশন ক্রিয়েট করা যায়, মনে করা যায় এবার যদি আমরা মনে করি যে -1 দিই, -8 দিই, তাহলে সে কী হবে, দেখো n মাস্ট বি গ্রেটার দ্যান 0 ইকুয়াল, তার মানে সে অ্যাসার্টে চলে আসছে। ঠিক আছে, সো আশা করি তোমরা এটা বুঝতে পারতেছো। সো তোমরা হচ্ছে কী করতে পারো, এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, তাহলে এই ছিল তোমাদের প্রবলেমগুলো। সো এরপর হচ্ছে তোমাদের যে এরপর যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে, তোমরা যেসব প্রবলেমে যে লাইনে প্রবলেমটা বুঝতেছো না, তোমরা একটা কিছু খেয়াল করতে পারো যে আমি এখানে কি করেছি, পাশের লাইন নাম্বার দিয়ে দিয়েছি। তোমরা কি করে যখন স্ক্রিনশটটা নিয়েছো, তোমরা বলতে পারো যে এই প্রোগ্রামের মনে করো যে তোমরা বুঝো না যে এটা 10 নম্বর লাইনটা বুঝতে পারে না, তোমরা কি করতে পারো, এটা ইউজার কমিউনিটি যে যেটা আছে ফেসবুক পেজটা, ওইখানে দিতে পারো, অথবা আমাদের কিউ সেকশনে এটা পোস্ট করতে পারো, যাতে করে হচ্ছে তোমাদের আমরা বুঝে দিতে পারি, অথবা এক্সাক্ট যে সলিউশনটা সেটা বলতে পারি। আর তোমরা ডেফিনেটলি এইসব প্রবলেমগুলো বোঝার পাশাপাশি তোমরা কি করতে হবে, একবার লিখতে হবে, না লিখলে তুমি কখনো বুঝবে না। ঠিক আছে, আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে, সিলি মিস্টেক হয়ে থাকে, তাহলে সেটার জন্য আমি অবশ্যই সরি, আর তোমরা ডেফিনেটলি সেটা আমাকে ধরাই দিতে চেষ্টা করবা। ঠিক আছে।